মোহব্বত ছাড়া কিছুই দেখে না। উজানির জমিনে ঘুমন্ত ইব্রাহিম উজানির থেকে চরমনার ময়দানে আসছেন। ইসহাক রহমাতুল্লাহ আলাইহি মেহমানদারির আয়োজন করলেন। খানা খাওয়ার পরে উজানির কারিশা বলে, ইসহাক আমারে কি দিয়ে খানা খাওয়াইনি? ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর কোরমা বিরিয়ানি পোলাও গোশত দিয়ে খানা খাওয়াইলাম। কারি ইব্রাহিম চিল্লায় করে, সর্বনষ্ট সর্বনাশ, আমার নফসরে জানি এত ভালো খানা পেয়ে যা, আমি তো ভালোর দিকে দিয়ে আমার কলমটারে ঠান্ডা করি, আমার কলমের খানা তো ভালোর দিকে, আমার তুই কোরমা পোলাও কেন খাওয়াইছ? বলে আমি খানা দিকে খাইছি টের পাই নাই, কারণ আমার সাথে মাওলার গভীর সম্পর্ক। আমি খানাও খাইতে গিয়েও দেখি আমার মাওলার কুদরত, আমার আল্লাহর কুদরত। পরে বান্দা চেষ্টা করা তোমার কাজ, পূরণ করবেন আমার আল্লাহ। ও বান্দা তুমি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলতে থাকো, আজ নয় কাল একদিন চোখের পানির জবাব এসে যাবে। বুড়া মানুষ আল্লাহর বান্দা বাইতুল্লাহ হজে রওয়ানা। মুজাহাদা কাকে বলে? বাইতুল্লাহ হজে যায়, প্রতি বছর যায়। আল্লাহর গোলাম হজ করতে করতে 40 বছর হয়ে গেছে। 40 বছর হজ করার পরে এখন দুর্বল, লাঠি দিয়া হাঁটতে হয়, একা একা পারে না। গাড়ি নাই, বিমান নাই, স্টিমার যোগে মক্কায় যায়। আজকে বলে, নাতি চলো তুমি আমার সাথে চলো, আমি বাইতুল্লাহ সফর করবো, একা একা পারবো না, দুর্বল। আল্লাহর বান্দা নাতির সঙ্গে নিয়ে বাইতুল্লাহ জিয়ারতে রওনা হয়ে গেল। 40 বছরের পরে আজ 41 বছরে পড়ে গেল আল্লাহর ঘর জিয়ারতে। নাতির হাত ধরলো এক হাতে, আর এক হাতে লাঠি নিয়ে বাইতুল্লাহর মাতাফের চারদিকে ঘুরে আর বাইতুল্লাহর দিকে কান্না করে, আর জিহ্বা নারায় নারায় বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। নাতির হাতটা ধরে ধরে বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরে। আমার নবী বলে, বাইতুল্লাহ এমন এক দামি ঘর, যারা তাওয়াফ করে 160টা রহমত মিনিটে সেকেন্ডে সেকেন্ডে বাইতুল্লাহর উপরে আসে। যারা তাওয়াফ করে তারা পায় 60টা, যারা তাওয়াফ করে না শুধু নামাজ পড়ে বাইতুল্লাহর কিনারায় তারা পায় 40টা। আর যারা বাইতুল্লাহ নামাজও পড়ে না, জিয়ারতও করে না, শুধু টাকা টাকা দেখে আল্লাহর ঘর, এদের উপরও সেকেন্ডে সেকেন্ডে 20টা রহমত নাজিল হয়। আল্লাহর বান্দা বুড়া মানুষ নাতির হাতটা ধরে ধরে লাব্বাইক আওয়াজ দেয়। বান্দা বলে, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। আসমান থেকে আওয়াজ আসতেছে, লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক। তোর লাব্বাইক আমার কাছে কবুল হয় না, কবুল হয় না, তোর লাব্বাইক আমার কাছে কবুল হয় না। তুমি কারে লাব্বাইক বলো? সে তো তোমাকে বলে লা লাব্বাইক লা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল হবে না। তুমি লাব্বাইক বলে কি লাভ? আল্লাহর বান্দা দাঁড়ায় গেল। দাদা নাতির ডাক দিয়ে কয়, রে নাতি তুমি কয়বার শুনলা? বলে, দাদা আমি একবার শুনলাম লা লাব্বাইক। দাদার চোখের মানে তুই আজকে একদিন শুনছো লা লাব্বাইক, আর আমি এই 40টা বছর আল্লাহর ঘর বাইতুল্লাহরে ধরে ধরে লাব্বাইক বলতেছি। আমি 40 বছর পর্যন্ত শুনি লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক, তারপরও আমি আমার মুজাহাদা বন্ধ করি না, আমার চেষ্টা বন্ধ করি না। ওরে বান্দা, আমি একবারও রাগ করি না, বেজার হয়ে চলে যাই না, কারণ আল্লাহ বলেছে নল্লাযীনা জাহাদু। ও বান্দা তুই চেষ্টা কর, চেষ্টা কর, পড়ে যাবি আবার উঠ, পড়ে যাবি
আবার উঠা হাঁটতে থাক। চেষ্টা করা আমার দায়িত্ব। 40 বছর পর্যন্ত না লাব্বাইক শোনার পরও আমি আল্লাহর ঘরের জিয়ারত বন্ধ করি নাই। অতএব আমার মরণ পর্যন্ত আমি লাব্বাইকের আওয়াজ দেওয়া আমার কাজ। আল্লাহ কবুল করবেন কি না করবেন সেটা আমার মাওলার কাজ। অতএব আমার লাব্বাইক বলা বন্ধ করা যাবে না। আল্লাহর বান্দা আবার চিল্লায় চিল্লায় বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। বান্দা যখন এভাবে চিল্লায় হঠাৎ করে আওয়াজ আসতেছে লাব্বাইক ইয়া আবদি লাব্বাইক ইয়া আবদি। ও বান্দা তুই কেন ডাকো বল বল, আমি তোর নিকটে আছি, কোনো টেনশন করিস না। বান্দা তুই 40 বছর পর্যন্ত ডাকছো, আমি আল্লাহ করে জবাব দেই নয়, আজ আমি জবাব দিয়া করে আমার কাছে চাই না নিলাম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, পূরণ করবেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমার দিলের তামান্না নিয়ে সামন দিকে আগায় যাও। যারা আগায় গেছেন আল্লাহ তাদের দরজাটা খুলে দিচ্ছেন। আর আগাইলে একা একা চলা সম্ভব না। অন্ধকার পথে একা চলা যেমন ভয়, লাইট টর্চ লাইট নিয়ে চলতে হয়, অথবা একজন সাথী সঙ্গী নিয়ে চলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহকে পাওয়ার রাস্তায় চলতে গেলে চোর আছে তোমার পেছনে, ইমান চোর। একদল হলো জিন শয়তান আর একদল হলো মানুষ শয়তান। জিন শয়তান রে জিকির করলে পালায় যায়, আযান দিলে জিন শয়তান পালায় যায়, কোরআন তেলাওয়াতে জিন শয়তান পালায় যায়, নামাজ পড়লে জিন শয়তান পালায় যায়। তবে মানুষ শয়তান আযান দিলেও পালায় না, জিন শয়তান পালায়। মানুষ শয়তান গুলো জিকিরও পালায় না, মানুষ শয়তান আল্লাহর মহব্বতের কোরআন পড়লেও পালায় না। এগুলোকে দূর করার জন্য, চোর থেকে তুমি বাঁচার জন্য আরো মজবুত তোমার সঙ্গে নিতে হবে। আমি আল্লাহ তোমার এই চলার পথে 4 দল বন্ধু দিয়া দিলাম, 4 দল। উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। একা একা চলতে পারবা না, এজন্য 4 জন বন্ধু তোমারে দিয়া দিলাম। একদল নবীগণ, আর একদল সিদ্দিকগণ, আর একদল শহীদগণ, আর একদল সালেহগণ, সালিহিন সাদিকিন। আল্লাহ পাক বলেন, কুনু মা'আস সাদিকিন। ওই বন্ধুদেরকে ছাড়িও না, পথ হারায় যাইবা। যদি তোমার পরিচিত বন্ধু নিয়া তুমি বরগুনা শহর চিনো না, পরিচিত বন্ধু যদি থাকে তোমার ভয় নাই। জান্নাতের পথ চিনো না, পরিচিত আল্লাহওয়ালা থাকলে কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালারে বন্ধু বানায় রাখো। বন্ধু হও এমন না, বন্ধু হয়ে থাকো। কুনু আমরের সিগা, আমর হয় ফেলে মুজারে থেকে। মুজারে ফেলের একটা খাসিয়ত হলো দাওয়াম, সব সময় অর্থ দেয়। কুনু মানে হঠাৎ করে হও, ছেড়ে দাও, না, সব সময় আল্লাহওয়ালার বন্ধু হয়ে থাকো। একজন চলে গেছে আর একজনের হাতে হাত না দাও। ডাক্তার তোমার মরে গেলে রোগের চিকিৎসার জন্য আর একজন ডাক্তার ধরো, বলিও না মরে গেল কেন আর ডাক্তার ধরবো না। তোমার যেহেতু অন্তরে রোগ, এই রোগগুলো দূর করার জন্য নিজে নিজে বড় মনে করা এটা কবিরা গুনাহ, কাউকে খাটো মনে করা, ছোট মনে করা কবিরা গুনাহ, হাসাদ, রিয়া, কিবির সব কবিরা গুনাহ। এই যে রোগগুলো ধরার জন্য রুহানি ডাক্তার দরকার, এই চিকিৎসার জন্য একজন চলে যাবে আর একজন ধরো। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে বলা হলো, বাংলাদেশের এক আলেম প্রশ্ন করেছিলেন, ও সাহেব, মা বাবার দিকে যদি সন্তান নেক নজরে তাকায় কবুল হজের সওয়াব, কিন্তু আমরা আল্লাহওয়ালাদের দিয়ে তাকাইলে কি সওয়াব পাবো জানি না। নবীজি বলেছেন, মা বাবার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব। তাহলে আল্লাহ
কি পাই? আশরাফ আলী থানভী ডেকে বলেন, ও বাঙালি আলেম, মা বাবার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব, বাইতুল্লাহ জিয়ারত পাওয়া যায়, হজের সওয়াব পাইবা। তবে আল্লাহওয়ালা দিয়ে তাকাইলে শুধু কবুল হজ না, বাইতুল্লাহ না, আল্লাহওয়ালার দিকে তাকাইলে বাইতুল্লাহ মালিকের পাইবা। মা বাবার দিকে তাকাইলে আল্লাহর ঘর বাইতুল্লাহরে পাবি, বাইতুল্লাহ জিয়ারত কবুল হজের সওয়াব। আর আল্লাহওয়ালার দিকে তাকাইলে বাইতুল্লাহর মালিকের পাওয়া যাবে। এটা মন গড়া তার কথা নয়, হাদিস দ্বারা পয়গম্বর বলেন আল্লাহওয়ালা তাকেই বলে যার দিকে তাকাইলে আল্লাহর স্মরণ হয়। মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। সোহবতে সালে তোরা সালে কুনা, তো সোহবতে সালে তোরা সালে কুনা। তবে আর আল্লাহওয়ালার নজর থাকবে, সেই দরজা পাবে। এখানে আমার সবাই পরিচিত, আপনাদের কাছে আমি দোয়ার জন্য আসছি, আর কিছুই না। আল্লাহর কসম, এই মাটির বরকতে জায়গার ইলম আর আল্লাহওয়ালা এর জন্য এখনো বসে আছে। কেউ চিনল কেউ চিনল না। মাঝে মাঝে রাস্তায় চলি, এত বক্তাদের বয়ান শুনি, কিন্তু দিল বড় ভাঙা। বরগুনার কেওড়া দুনিয়ার জমিনের সেই বয়ান আর বাংলাদেশে শোনা যায় না। বরগুনার পিছায় বয়ান করছে, মাটি ওই বাংলাদেশে কি বইছে, কিন্তু তার বদলের ভেতরে তবে কেওড়া দুনিয়ার মতো প্রাণ শোনা যায় না, বড় কলিজায় ব্যথা। তবে আল্লাহ পাকের রুহানিয়াতের জমিনে রাখেন, আপনাদের পা হাত রেখে ক্ষমা চাইতে চান। আমি চরণে গুনাহগার, আল্লাহওয়ালা কেওড়া দুনিয়ার হযরতের কত গালি, কত লাঠি, কত কিছু খেয়েছি। শুকর আদায় করি, সেগুলো বড় কাজে লাগিয়ে আল্লাহ বড় কাজে লাগাই দিছে। আল্লাহ ধর্মকেও বড় বরক। আমাকে কে চিনত, কে জানত আমার বাড়িতে, কে জানত আমার মাকে, আমার বাবাকে। আপনারাও তো সন্তানের বাবা, আপনারাও তো সন্তানের মা। আল্লাহর শুকর ছাড়া কিছু নাই। আল্লাহ দয়া করে দিয়েছেন, বারবার একা একা কান্না করে আল্লাহ সম্মান দিচ্ছেন। গুনার কারণে আপনি বেলা হয়ে ফেলাইছেন না। আল্লাহর অলির জন্য তো আল্লাহ কবুল করে হায়াত বাড়ায় দেন। আমাদের মাঝে কথা না বলতে পারলেও দেখিও তো মনটারে বড় সান্ত্বনা করা যায়। এবং তার আওলাদ যারা আছেন আল্লাহ তাদেরকেও রুহানিয়াতের উচ্চ মাকাম দান করেন বলেন আমিন। আমাদের দায়িত্ব তাদের খেদমত করা এবং এই মাদ্রাসার দিকে নজর রাখা। এই মাদ্রাসার ইলম আমল দিয়েই তো আগামী সারা দেশে ঘুরি আল্লাহর রহমত। অতএব এখান থেকে যে চলছি, কত মানুষ এইটা বলে আমার মাদ্রাসার ছাত্র, আমার এলাকার, আমাদের এলাকার, এটা বড় গর্বের ব্যাপার। শুধু এখানে কেন, হাদিসে দেখেছি কিয়ামতের ময়দানে ওই জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে যাবে, জাহান্নামীদেরকে কাতারে কাতারে দাঁড় করানো হবে। হঠাৎ একজনকে দেখে বলবে, কই যাও, তোমার তো আমি চিনি, তুমি চিনি। বলে না, তুমি না কেওড়া দুনিয়া মাদ্রাসায় পড়ছিলা, তুমি অমুক মাদ্রাসায় পড়ছিলা, তোমারে আমি এক গ্লাস পানি দিছিলাম, তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ বান্দা বলে আমাকে চিনি, আমি তো চিনি না। আল্লাহ তখন আগের রূপ ফিরাই দিয়ে বলে হ্যাঁ এবার চিনছি, কি করা যায়? ওই বান্দা বলতে এক গ্লাস পানি দিয়ে তোমার দিচ্ছে, আমি তার একটু উপকার করতে চাই। আল্লাহ বলবে তুমি যা মনে চাই করো, অনুমতি দিলাম। ওই বান্দা তখন সুপারিশ করে মাওলার জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই মাদ্রাসা দেখার দায়িত্ব কি আর একজনের না আমাদের? আল্লাহ আমাদের তৌফিক দান করুন।